হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এন্ড আপনাদের আমিও ভালো আছি। ইবা ফুড কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। তা হলো পাটিসাপলা পিঠা। আপনারা চাইলে অল্প সময়ে সহজ পদ্ধতিতে এমন একটি রেসিপি ঘরে বসে বানিয়ে নিতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। পিঠা বানানোর জন্য যেটা মেন কাজ সেটা হলো ক্ষীর। আমরা এখন সেটা আগে বানিয়ে নিব। তার জন্য আমরা প্রথমে নিয়েছি 1 কেজি দুধ। দুধ গরম হয়ে গেলে তারপর আমরা দিয়ে দিলাম 1 কাপ সুজি। তারপরে আমরা এটাকে ভালো করে নাড়া দিয়ে নেব। তারপরে আমরা দিয়ে দিচ্ছি আখের গুড়। আপনারা চাইলে চিনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এটাকে একটু নাড়া দিয়ে নেব। নাড়া দেওয়া হয়ে গেলে তারপর আমরা এটার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এখন একটু নাড়া দিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম গরম মশলা এবং এই যে হচ্ছে আমাদের নারকেল। তারপরে আমরা নারকেল দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে নাড়া দিয়ে নেব। আমাদের ক্ষীর রান্না প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণ রাখলেই এটা হয়ে যাবে। এখন কিন্তু আমাদের ক্ষীর রান্না হয়ে গেছে। এখন আমরা এটাকে নামিয়ে নেব। তারপর আমরা নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমরা আগেই গলিয়ে ফেলেছি এবং এর ভিতরে নিয়েছি 1 চামচ আটা। এখন এটাকে ভালো করে মিক্স করে নেব। আপনারা এটা ভালো করে মিক্স করে নেবেন। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে তারপর আমরা দিয়ে দিচ্ছি চালের গুড়। চালের গুড় দিয়ে আমরা এটাকে রুটির মতন গোল আকৃতি করে বানিয়ে নেব। এইভাবে গোল আকৃতি হয়ে গেলে তারপর আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে এটা ভালো করে সিদ্ধ হতে পারে। সিদ্ধ হয়ে গেলে তারপর আমরা এটার ভিতরে ক্ষীর দিয়ে দিলাম। আমি যেভাবে দিচ্ছি আপনারা সেইভাবে ক্ষীর দিয়ে দিবেন। ক্ষীর দিয়ে আমরা এটাকে মুড়িয়ে নিব। আমি যেভাবে মুড়িয়ে নিচ্ছি আপনারা সেইভাবে মুড়িয়ে নেবেন। এবং আমাদের পাটিসাপলা পিঠা বানানো কিন্তু হয়ে গেছে। এখন আমরা এটাকে নামিয়ে নেব। এই যে হচ্ছে আমাদের পাটিসাপলা পিঠা। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তারা এই ভিডিওটিতে একটি লাইক করে দেন এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন।